খালি প্রেসিডেন্ট নয়, সবার জন্য, টাউনে বিশেষ করে কর্মীরা ফোন করছে এই হয়েছে তাই হয়েছে, আর মাঠে কাউকে দেখতে পাইনি। কোথায় ছিলে তোমরা? আমি গিয়ে বুথে দেখছি কিছুই না, সব ঠিক চলছে। আর তোমার বাড়ি থেকে মেসেজ করছে। কিছু লোক আছে ফাঁকিবাজ, এরকম স্পটে না থেকে এই ধরনের বিভ্রান্ত করার চেষ্টা করছে। মাঝখানে আছে 20, তারপরে 25, তারপরে শেষ। যেটা হয় নর্মাল 40-এর কাছাকাছি, ওটা তো আমাদের এখানে নর্মাল। হঠাৎ জাম করে বেড়েছিল 10-12 ডিগ্রি। দেখুন বাবা, সেটা অবস্থা খারাপ। দেখুন না, হ্যাঁ কাউন্টিংয়ে, কারণ আমি বিধানসভায় নির্বাচনে কাউন্টিংয়ে আমি একটা পরিচিত ছেলে ছিল কাউন্টিংয়ে, ওখানে সেই যে দুপুরবেলায় সে খেতে বেরিয়েছে, বাস তাকে বেরিয়ে সময় মার দিয়ে সে পালিয়ে গেল। এরপর সারাদিন কিছু করতে পারেনি তো, যখন ভোট শেষ করে ফিরছে আমাদের ছেলেরা, ক্যাম্পে ছিল, কাউন্টিংয়ে পোলিং এজেন্ট ছিল, তাদেরকে মেরেছে, পুলিশ গিয়ে গাড়ি করে তাদেরকে নিয়ে আসছে। এরকম অবস্থা, রাখতে দিতে হবে। দেখুন না, হ্যাঁ কাউন্টিংয়ে, কারণ আমি বিধানসভায় নির্বাচনে কাউন্টিংয়ে আমি একটা পরিচিত ছেলে ছিল কাউন্টিংয়ে, ওখানে সেই যে দুপুরবেলায় সে খেতে বেরিয়েছে, বাস তাকে বেরিয়ে সময় মার দিয়ে সে পালিয়ে গেল। এরপর সারাদিন কিছু করতে পারেনি তো, যখন ভোট শেষ করে ফিরছে আমাদের ছেলেরা, ক্যাম্পে ছিল, কাউন্টিংয়ে পোলিং এজেন্ট ছিল, তাদেরকে মেরেছে, পুলিশ গিয়ে গাড়ি করে তাদেরকে নিয়ে আসছে। এরকম অবস্থা, রাখতে দিতে হবে, কোথাও রাখতে বলেছে। কিছু করতে পারেনি তো, যখন ভোট শেষ করে ফিরছে আমাদের ছেলেরা, ক্যাম্পে ছিল, কাউন্টিংয়ে পোলিং এজেন্ট ছিল, তাদেরকে মেরেছে, পুলিশ গিয়ে গাড়ি করে তাদেরকে নিয়ে আসছে। এরকম অবস্থা, রাখতে দিতে হবে, কোথাও রাখতে বলেছে। বিজেপির জন্যই আমার ব্র্যান্ড, বিজেপি জিতবে। দিলীপ ঘোষ তো সামনে আছেই, লড়াই আমি করেছি, পদ্মফুলে ভোট দিয়েছে লোকেরা, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে। কাল ফোর্স তো বুথের মধ্যে ছিল এবং খুব কড়া ছিল বলে কোনো রিগিং হয়নি, ছাপ্পা হয়নি, ভোট কোথাও আটকাতে পারেনি। দু একটা জায়গায় ইভিএম ডিস্টার্ব হয়েছিল বলে ভোট বন্ধ হয়েছিল, নাহলে সবসময় লাইন, সবসময় ভোট চলেছে। আমি একাধিক বুথে গেছি পিসফুলি। কয়েকটা জায়গা থেকে আমাদের এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি, মেরে বার করেছিল, সেগুলো দেখেছি আমরা, কিন্তু ভোট আটকায়নি। পুলিশের যা ভূমিকা থাকে পশ্চিমবাংলায়, তারপরে আজকে পোস্টিং দিয়েছে, এখানে আমার বাড়ির সামনে দিয়েছে, কিন্তু যেখানে যাচ্ছিলাম গণ্ডগোল হচ্ছিল, পুলিশ দাঁড়িয়ে দেখছিল, তাদের চমকাবার পরে তারা এসছে, কোনো রোল ছিল না, তাহলে এইসব গণ্ডগোলগুলো হয় না। আর নির্বাচন কমিশন আমরা রিপোর্ট করে গেছি, ওরা বাইরে থেকে এসেছিলাম অবজারভার, তাদেরকে বলেছি, অনেক জায়গায় ফোর্স পাঠিয়ে চেষ্টা করেছেন। পরে যখন সন্ধ্যাবেলা আমাদের এজেন্টদেরকে বার হতে দিচ্ছিলাম, বেরোলে মারছে, তখন পুলিশ তাদেরকে অনেকে রেস্কিউ করেছে, সেন্ট্রাল ফোর্সের লোকেরা তারাও রেস্কিউ করেছে। ঘোরার পর আপনার জেলা অফিসে গিয়ে আপনিও কিছুটা হতাশা বলুন বা ক্ষোভ বলুন, আপনার সভাপতির উদ্দেশ্যে বলেছেন যে কোথাও তো কোনো কর্মকর্তা ছিল না, সবটাই কি আমি করব? আমার খালি প্রেসিডেন্ট নয়, সবার জন্য, টাউনে বিশেষ করে কর্মীরা ফোন করছে এই হয়েছে তাই হয়েছে, আর মাঠে কাউকে দেখতে পাইনি। কোথায় ছিলে তোমরা? আমি গিয়ে বুথে দেখছি কিছুই না, সব ঠিক চলছে। আর তোমার বাড়ি থেকে মেসেজ করছে। কিছু লোক আছে ফাঁকিবাজ, এরকম স্পটে না থেকে এই ধরনের বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু গ্রামের সব কার্যকর্তারা একদম মাটি কামড়ে পড়েছিল। শহরের বাইরে গেলে ঝান্ডা পোস্টার বিজেপি ছিল শুধু, আর কিছু না। ভোটের পর কি জেলা সভাপতি বদল হচ্ছে? কী বদল হবে এটা আমার দেখার কাজ নয়, এটা সংগঠন দেখে। আপনারা 1.5 মাস ধরে আপনি এখানে মাটিতে পড়ে আছেন, তবু সব জায়গায় এজেন্ট দিতে পারলো না, শহরের বা শহরের বাইরের থেকে। টিএমসি বা সিপিএম বা কোনো পার্টির কি সব জায়গায় এজেন্ট ছিল? 100% ছিল। কোথায় ছিল? আপনি গিয়ে দেখুন, টিএমসিরা মারামারি করে নিজেরা এজেন্ট দিতে পারেনি, আমরা দিতে পারিনি, আমরা জানতাম, কিন্তু ম্যাক্সিমাম দিয়েছি। একদম সম্পূর্ণ বুথ মুসলমান, সেখানে বসতে রাজি হয়নি, কারণ তারপরে তাকেও মারবে। বাকি সব জায়গায় ছিল, কিন্তু ভোট সব জায়গায় হয়েছে। কি তৃণমূলে কোনো ট্যাকটিস ছিল যে আপনাকে 2-3টে বিধানসভায় আটকে রাখা, তার জন্য আপনি 7টা বিধানসভা ঘুরতেও পারলেন না? উপর দিয়ে হেঁটে গেলাম তো, আমি ঘোরার দরকারই ছিল না আমার। এরা ভুল করে নিয়ে গেছে, ওখানে না গেলেই আমার ভোট বেশি হতো। ওই বুথটা শেষে যেটা গন্ডগোল না,
ওরা নিজেরাই জানে না বুথটা কোথায় কী প্রবলেম। আমি জানলে তো যেতামই না। ডিস্টার্ব হলে আমাদের ভোট ডিস্টার্ব হয়, এরা রাজনীতি বোঝে না। ভোট ঠিক আছে, যেটা আমি চাইছিলাম সেটা ওদেরকে আমি ডিস্টার্ব করেছি, ভোট পাবলিক দিয়ে দিয়েছি। দেখো 13 তারিখ ছিল নির্বাচন, চতুর্থ দফার, এবং সেই নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রেও কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এই নির্বাচন অনুষ্ঠানের পরই দিলীপ ঘোষ যখন জেলা কার্যালয় অর্থাৎ নির্বাচনী যে কার্যালয় করা হয়েছিল সেখানে যখন পৌঁছায় তখন কিন্তু তাকে যথেষ্টই ক্ষিপ্ত দেখা যায় এবং তিনি ঢুকেই কিন্তু জেলা সভাপতি এবং কর্মীদের উদ্দেশ্যে কিছু ক্ষিপ্ত বক্তব্য বলেন, তাদের উদ্দেশ্যে চেঁচামেচি করেন এবং পরবর্তী সময়ে তাকে কিন্তু আমরা দেখলাম বলতে যে বিজেপির জেলা সভাপতি অর্থাৎ পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা নাম না করে তিনি বলেছেন জেলা সভাপতি এবং কার্যকর্তারা রাজনীতি বোঝে না। যে বুথেতে ঝামেলা হয়েছিল সেই বুথে না গেলেই ভালো হতো। তিনি যদি জানতেন যে বুথটা কোথায় তিনি যেতেন না, কিন্তু কার্যকর্তারাই জানতো না যে বুথটা কোথায়, তাই সেদিন ঝামেলার সম্মুখীন হতে হয়েছে এবং এই ঝামেলার মধ্যে পড়ে কিন্তু তার ভোট নষ্ট হয়েছে এরকমও কিন্তু অভিযোগ করতে দেখা গেল খোদ দিলীপ ঘোষকে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কি দেখেছিলাম আমরা ভোটের দিন পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অধীন দু একটা জায়গায় কিন্তু অশান্তি হতে, তার মধ্যে ছিল পূর্ব বর্ধমান জেলারই মন্তেশ্বর বিধানসভা, সেখানে তুল্য গ্রামে একটা অশান্তি হয় এবং তারপরে সেখান থেকে বিকেলের দিকে বর্ধমান শহরের আলুডাঙ্গা এলাকায় কিন্তু অশান্তি ছড়িয়ে পড়ে। দিলীপ ঘোষের কনভয় পৌঁছাতেই দিলীপ ঘোষের গাড়ি আক্রান্ত হয়, ভাঙচুর করা হয়, তার দেহরক্ষীর মাথা ফাটে এবং তৃণমূলেরও বেশ কয়েকজন কিন্তু আহত হয় লাঠিচার্জের ফলে, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছিল। এরপর দিলীপ ঘোষকে যখন এই বিষয়ে জানতে চাওয়া হয় যে দিলীপ ঘোষ কেন তার নেতৃত্ব এবং কর্মী সমর্থকের ওপর রেগে যায়, তখন কিন্তু দিলীপ ঘোষ স্পষ্টতই বলেন যে তার যারা নেতৃত্ব রয়েছে বিজেপির এবং যারা কার্যকর্তা রয়েছে জেলার, তারা রাজনীতিই বোঝে না। সেই দিনকে ওই বুথে নিয়ে গিয়ে তাকে বিভ্রান্তির মধ্যে ফেলা হয়েছিল। তারা বুথটা কোথায় সেটাই জানে না, ঘরে বসে রাজনীতি করছিল, এখানে এটা হচ্ছে সেখানে ওটা হচ্ছে এরকম বলে মেসেজ করছিল। কিন্তু দিলীপ ঘোষ সেখানে গিয়ে দেখেছেন যে সেখানে কিছুই হয়নি, পিসফুলি ভোট হচ্ছে। এই যে বুথেতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে গিয়ে তিনি আক্রমণের মুখে পড়েন, ওই বুথটাই কিন্তু না গেলেই ভালো হতো বলে দিলীপ ঘোষ দাবি করছেন, কিন্তু তার কর্মী এবং তার নেতৃত্বরা তাকে ওখানে নিয়ে গিয়ে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। এবং দিলীপ ঘোষ এমনও বলেন যে ওই দিনে ওখানে গিয়ে যে অশান্তি সৃষ্টি হয়েছে এবং তার জন্য যে ভোট ব্যাহত হয়েছে তাতে কিন্তু দিলীপ ঘোষেরই ভোট কম পড়েছে, কেননা অশান্তি হলে তার ভোটই বা বিজেপির দিকেই কিন্তু ভোট কম হবে, এরকম অভিযোগ করতে কিন্তু শোনা গেল খোদ দিলীপ ঘোষকে। অর্থাৎ এটা বলাই যেতে পারে দিলীপ ঘোষ নিজেই কিন্তু দলীয় নেতৃত্বের ওপর ভরসা রাখতে পারলেন না।